এখন দেখেন, ধরেন এই যে গড়ের সমস্যা, যে লেখা অনেকে পর স্যার অমুক পেতে অত নাম্বার করে দেন, তো আমি তো বুঝতেছি, আমি তো অমুক পেতে অত নাম্বার করতে যাই, তাহলে এগুলো আমি কিছুই পারবো না, বুঝতে পারছেন? আবার যদি আমি ফার্স্ট পড়াই তখন আবার স্যার ফার্স্ট পড়াচ্ছেন, হ্যাঁ, ঝামেলা। এই জন্য হচ্ছে ব্যালেন্স করে পড়তে হয়। এক ব্যক্তি স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, স্ত্রীর বয়স ছেলে বয়সের 4 গুণ, এটা আরো সহজ করে দিলে আসে। তো ব্যক্তিটা হচ্ছে স্ত্রীর চেয়ে 5 বছর বড়, স্ত্রীর বয়স ছেলের চেয়ে 4 বছর, 4 গুণ, ছেলের বর্তমান বয়স 5 বছর হলে ব্যক্তি কত? তাহলে ছেলের মানে কি এস, এস মানে স্থান, স্থানের বয়স 5 বছর। তাহলে বলেন তো মাদারের বয়স কত হবে? মাদারের বয়স কত হবে? 4 গুণ, তাই না? তাহলে 5 ইন্টু কত হচ্ছে 4, এটা কিন্তু এস, এটা তো 5, তাহলে 20 বছর মাদারের। অবশ্যই তাহলে ফাদারের বয়স কত হবে? এর সাথে 5 বছর বেশি না? অতিরিক্ত। এই বুঝতে পারছেন ফাদার কি 5 বছর বেশি না স্ত্রীর চেয়ে? বুঝতে পেরেছেন? পারছি স্যার। এরপরে দেখেন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার 5 বছর পরে পিতার পুত্রের বয়সের 4 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স, এটা আপনি অপশন ধরেও করতে পারবেন। বুঝতে পেরেছেন? তারপরে ভেঙে ভেঙে করে দিই। পিতা পুত্রের 3 গুণ, তো পুত্র যদি আপনি এক্স ধরেন, হ্যাঁ ধরি, দুই লেখার দরকার নেই, তারপরে ফাদার কত হবে 3x না বলেন? এটা বুঝতে জি পেরেছেন? স্যার। এখন মনে হতো জি পাঁচ স্যার। বছর পরে 5 বছর পরে পিতা পুত্রের 4 গুণ হবে, 5 বছর পরে পিতা কত হবে? 3x + 5 হবে না বলেন? বলুন তো জি আপনার স্যার। বয়স এখন যাই হোক, 5 বছর পরে কি 5 যোগ হবে না? জি স্যার। জি। পিতার বয়স 3x, 5 বছর পরে কি 5 যোগ হবে? পুত্র বয়স কত এক্স, 5 বছর পরে 5 যোগ হবে। এটা হচ্ছে পিতা, এটা পুত্র। তো পিতা পুত্রের কত গুণ? 4 গুণ। তাহলে কাকে 4 গুণ করবো? চার পিতাকে। গুণ। সমান করতে গেলে কাকে 4 গুণ করতে হবে? এই পিতা পুত্র 4 গুণ যদি হয় তাহলে কাকে কাকে 4 গুণ করবো? যে কোনো একজনকে 4 গুণ করতে হবে না? বলেন। পিতার বয়স কেমন স্যার? তাহলে হলো বলেন, পিতাকে যদি 4 গুণ করে তাহলে তাহলে আমি ধরেন আমি আপনি দ্বিগুণ, আমি আপনার দ্বিগুণ, মানে আমি বড়, তাহলে আমাকে দ্বিগুণ করলে হবে না আপনাকে দ্বিগুণ করলে আমার সমান হবেন? বলেন। আমাকে আমাকে দ্বিগুণ স্যার। দুটোকে করতে 4 গুণ করতে হবে স্যার। এটাকে 4 গুণ, এটা তো কমন সেন্স, এটা তো আহামরি কিছু না। এটা কি রুলসের মধ্যে পড়ে? রুলসের মধ্যে পড়ে না, এটা হচ্ছে জাস্ট কমন সেন্স, তাই না? যদি বলি এ বি এর 4 গুণ, তাহলে এ সমান সমান কত? বি। তাহলে এ বি এ বড় না? তাহলে 4 একে গুণ করবেন। যদি বি এর 4 গুণ হয় তাহলে এ কে গুণ করাবেন, বুঝছেন? তাহলে জি এখানে স্যার। হিসাব করেন, 3x প্লাস হচ্ছে কত 5, এখানে 4x প্লাস কত হবে 20। তো 4x এখানে 3x বিয়োগ করলে এখানে -x হয়, তাই না? -x। আর এখানে 5 দিলে কত হচ্ছে এখানে? এখানে কত 4x, এখানে কত 3x, এটা কত হচ্ছে 20, তাহলে 15। 15 থাকে। 15 স্যার। আচ্ছা, 5 বছর দেখছেন এখানে আমার ঝামেলা কি দেখছেন? এটা তো 5 বছর, এতগুলো চোখ আগে কেউ কিছু বললেন না, একদম কথা বলেন। এটা 5 বছর আগে, তো এটা 5 পরে বছর না, আগে। এটা বলতে না আপনি। আমরা তো ধরেন এখানে তো ওই যে অনেকগুলো লাইট থাকে, তো মানে ই থাকে, মাঝে মাঝে দেখা যায় না বা বোঝা যায় না। আমি 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 মনে করেন যে নর্মাল করে পড়ে গেছি, মনে করছি পরে আর। তো 5 বছর আগে, তো 5 বছর আগে পিতা কত? 3x - 5 সেম। আর পুত্র কত? x - 5। পিতা পুত্র কত? 4 গুণ, তাই না? তাহলে পুত্রকে আপনি 4 গুণ করলে পিতার সমান হবে, এই আর। 3x - 5 সমান 4x মাইনাস কত হবে 20। তাহলে এই 4x এর পাশে আসলে কত হবে? এখানে 3x আছে, 4x -x হবে না বলেন? আর এখানে -5 ওই পাশে গেলে প্লাস হবে, -20 আছে, তার মানে কত? -15 হবে। x এর মান 15। তাহলে বলছে যে পিতার পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পিতার পুত্রের বয়স কত? হয়তো 45। এটা বুঝতে পেরেছেন? হুম। জি স্যার। জি স্যার। আর এমনি অপশন ধরে করলেও পারবে নাকি, হ্যাঁ। এবার দেখেন, যেহেতু এটা পিতার বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স, পিতার পুত্রের 3 গুণ, এটা 3 গুণ আছে না? 3 × 48 আছে। কিন্তু এখন বলেন আরেকটা জিনিস আপনাকে চেক আপ করতে হবে, 5 বছর আগে এরা কি 4 গুণ ছিল? 5 বছর আগে এ ছিল কত? 43 বছর। 5 বছর আগে ছিল কত? 11। তো এটা কি 4 গুণ হলো? বল হয়েছে? হয় না না। হয় নাই স্যার। স্যার। বা এখানে এটা এটা 3 গুণ ঠিক আছে, 5 বছর আগে ছিল কত? 19। 5 বছর আগে ছিল কত? 3। বলো 4 গুণ হয়েছে? হয় নাই। স্যার। এখানে না স্যার। এটা দেখেন, 5 বছর আগে এটা ছিল 40, 5 বছর আগে এটা ছিল কত? 10। 4 গুণ হয়েছে না বলেন? আনসার হবে এটা। হ্যাঁ স্যার। জি স্যার। এখানে বলছে
পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর এটা পর পর তাদের বয়স সমষ্টি কত এত হলে এদের পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্র ধরবেন এক্স, পিতা কত হবে এখানে কিন্তু এভাবে 4x হবে, আবার যার বলেন না যে 4x, তাহলে 5 বছর পরে তাদের সমষ্টি এত, 5 বছর পরে পিতা কত হবে 4x প্লাস 5, 5 বছর পর পুত্র কত হবে x প্লাস 5, তারপরে না হয় 60 হবে, তাই না বলেন? জি স্যার। তাহলে এখানে এই 4x আর x যোগ করলে 5x হবে, আর একে 10 এর পাশে বিয়ে করলে 50 হবে, তাহলে x সমান সমান কত হবে 10, তাহলে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স হবে কত, এই যে দেখেন 40 হবে, তাই না? 40। জি স্যার। এই ঠিক আছে বলেন, ঠিক আছে কিনা বলেন? জি স্যার। ঠিক আছে স্যার। আমি কি খুব ফাস্ট করাচ্ছি? না না স্যার। স্যার, না স্যার, ঠিক আছে। আর আপনার তো ফার্স্ট আরো বেশি হয়। এত জুম করা যায় না, হ্যাঁ। এখানে বলা আছে 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সে 14 গুণ ছিল, 2 বছর আগে ছিল। 2 বছর বাদে মানে এই বাদে মানে কিন্তু পরে, 2 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের 26 বছর বেশি হয়। তো বাবা ও পুত্রের বয়স অনুপাত কত? অনুপাত মানে হচ্ছে আপনার বাবার বয়স আলাদা বের করতে হবে, পুত্রের বয়স আলাদা বের করতে হবে, তাই না? তো এখন বলেন যে কোনো একটা ক্লু ধরলে হয়, এটা যে কোনো আপনি এই পিতা পুত্রের বয়স হচ্ছে আপনি শেষ থেকে ধরলে হয়, প্রথম থেকে ধরলে হয়, মাঝখানে আপনি যে কোনো ক্লু ধরলেই হবে। 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সে 14 গুণ ছিল, তাই না? 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সে চেয়ে 26 বছর বেশি হবে। বাবার বয়স তো 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ। তা এখন দেখেন ধরেন 2 বছর আগে পুত্র হচ্ছে কত এক্স, দেখি এদিকে 2 বছর আগে হচ্ছে, পিতা কত হবে 14x হবে না বলেন? এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার। এখন কি লিখতে হবে ধরি 2 বছর আগে কত পুত্র এক্স এর লেখার দরকার আছে? 2 বছর আগে এটা বুঝতে পারছেন, আমি এই ফরম্যাট লিখছি 2 বছর আগের কথা এটা। এখন একবারে বলবো আমরা, হ্যাঁ 2 বছর আগে ধরি পুত্র ছিল এক্স, 2 বছর আগে পিতার কত 14x ছিল, তাই বললো না? তাই বললো। জি। এখন 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়স 26, আমরা তো এতদিন ক্লাস নিলাম একজন আরেকজন থেকে বেশি মানে কি এ বি থেকে যদি 26 টাকা বেশি হয়, এ মাইনাস বি সমান সমান কত 26 না, একই কথা না বলেন? দূরে মানে বেশি মানে কি, বেশি আর কম মানে কি, দূরে পার্থক্য কত? যদি এ বি থেকে যদি 20 টাকা বেশি হয় তাহলে এ মাইনাস বি সমান 20 টাকা, আর এ বি থেকে যদি 20 টাকা কম হয় তাহলে বি মাইনাস এ সমান 20 টাকা, একই কথা, বুঝতে পেরেছেন? ওটা আগে দিতে হবে। তা 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের 26, তো 2 বছর বাদে মানে কি, ধরেন একজন বলেন, শুধু একজন বলবেন, ধরেন আপনার বয়স কোথায় কথা, আপনার বয়স এখন বর্তমানে 23 বছর, অথবা আপনার বয়স 2 বছর আগে ছিল 23 বছর, 3 বছর পর কত হবে কে বলবেন? সবাই বলেন। আপনার বয়স 2 বছর আগে ছিল 23, 3 বছর পর কত হবে? বলেন বলেন। 26 বছর স্যার। 2 বছর আগে ছিল 23, 2 বছর আগে ছিল 23, 3 বছর পর কত হবে? 24 স্যার। তাহলে তো হলো না, এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনার বয়স 2 বছর আগে ছিল 23, 3 বছর পর কত হবে? স্যার 28 বছর হবে। সবসময় বর্তমানে আসবে নাকি, বুঝছেন? 2 বছর আগে 23 ছিল না বলেন, 2 বছর আগে, তাহলে এখন বর্তমানে 25 না, 2 যোগ করবেন না, 3 বছর পর মানে কি আবার 3 যোগ করবেন, তার মানে 28 হবে, বুঝতে পারছেন? এটা আপনি যেটা বলুন। তো এই সেন্স গুলো দেখতে হবে, তাই না? এটা দেখতে হবে। তো এখন এটা আমি ধরলাম যে 2 বছর আগে পুত্র ছিল এক্স, পিতা ছিল 14x, হ্যাঁ 14। এখন 2 বছর বাদে বাবার বয়স মানে 2 বাদে মানে পরে আর কি, বাদে মানে হচ্ছে পর, হ্যাঁ 2 বছর পর বাবার বয়স পুত্রের বয়স 26 বছর, 12 বছর লাগে। 2 বছর পর মানে কি বাবার বয়স 2 বছর আগে ছিল 14, 2 বছর আগে ছিল, বর্তমানে কত 2, আবার 2 বছর পর মানে কি আবার 2 যোগ করবেন না, এটা বাবার বয়স না বলেন? এই বুঝতে হ্যাঁ, পারছেন? এটা কি জি, বুঝতে স্যার, পারছেন সবাই? জি স্যার। এটা হলো। এখন পুত্র কত, পুত্র 2 বছর আগে ছিল এক্স, বর্তমানে কত এক্স প্লাস 2 না, 2 বছর পরে কত হবে আবার প্লাস 2 যোগ, তাহলে তো এই দুটো পার্থক্য কত 30, এখন আপনার ম্যাথ হয়ে যাবে। তাহলে এটা কত 14x প্লাস কত হচ্ছে 4 মাইনাস, তাহলে x মাইনাস কত 4, তাই না? মাইনাস গুণ সমান সমান কত 26। এখন এই 14 আর x বিয়োগ করে দিলে কত 13x হবে, আর এই 4 কেটে যায়, তাহলে এখানে 26, তাহলে x এর মান কত হবে 2। এখন বলছে যে বাবা ও পুত্রের বয়স অনুপাত কত, এই বাবার পুত্রের বয়স অনুপাত কোনো কিছু নাই মানে কি বর্তমান বয়স অনুপাত আছে। আগে দেখেন এক্স এর মান যদি আপনার কত হয়, এক্স এর মান যদি আপনার 2 হয়, এটা কত 2 বছর, এটা কত 28 বছর, তাহলে এটা কত 2 বছর আগে ছিল, তাহলে বর্তমানে পুত্রের বাবার বয়স কত হবে 30 বছর, আর পুত্রের বয়স কত হবে 4 বছর, তার মানে কত 15 অনুপাত কত হবে 2।
বুঝতে পেরেছেন? এই যে পাঁচ। এটা তো 2 বছর আগের বয়স হলো না, 2 বছর আগে পুত্র হচ্ছে 2, 2 বছর আগে বাবা হচ্ছে 28, তাহলে বর্তমানে কত? পিতা 30, বর্তমানে পুত্র কত? 4। কোন অনুপাত 2 না রেশিওটা? 5 সন্তানের বয়সের গড় 7 বছর। দেখে 5 সন্তানের বয়সের গড় 7 বছর, পিতা সহ তাদের বয়সের গড় এত। কত সহজ না বলেন? তার মানে কি জি। 5 সন্তানের সমষ্টি কত? 5 7 35, তাই না? 35। আর পিতা সহ কত? 6 জন, 6 তরং কত হয় বলেন তো? 3 6 18, 6 কে 6 কত? 28। স্যার তাহলে এখান থেকে বিয়োগ করলে কি বাবার বয়স বের হবে না বলেন? 43 বছর স্যার। 43 বছর, লাস্টে 3 আছে এখানে, যে সবগুলোতে 3 আছে, 43 বছর। Okay. আচ্ছা, এরপরে দেখ, এটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। সোজা কথা, 5টা সংখ্যার গড় 7 আর 6টা সংখ্যার গড় 13, তাহলে আরেকটা সংখ্যা বের পাওয়া যায়, নতুন সংখ্যা। এখন বলতো কমলা ও তার যমজ 2 বোনের সমষ্টি 23, তাহলে কমলা 2 জন, 2 যোগ 2, তার মানে কত? তাহলে কমলা 2 বোন মানে কত? একটা এক ধরলাম, একটা ওয়াই ধরলাম, ওদের গড় বলে না কিন্তু সমষ্টি বলছে 23। বুঝতে পেরেছেন? ভুল করা যাবে না, স্যার। সমষ্টি বলছে, গড় না। এখন স্যার। যমজ বোনের প্রত্যেকের বয়স 6 বছর, তা আরো ভালো, এর বয়স 6, এর বয়স 6, এর মানে কত? কমলার বয়স কত হবে? 12 থেকে 23 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 13 বছর। 11 না? হ্যাঁ স্যার। আর যে কথা বলতেছে তার ছবি আসতেছে সামনে। তুমি করো, পিন করে দাও। আচ্ছা, এখন ঠিক আছে? এখন জি জি স্যার। স্যার। রাবিয়া খাতুন বলছে খুব দুঃখের বিষয় বলা আসলে পাই না, এমনকি কমেন্ট। রাবিয়া আপনার কথা শুনছি তো, হ্যাঁ রাবিয়া আপনি করেন, কথা বলার সুযোগ পাবেন না কেন? অবশ্যই, কিন্তু আমাদের সময় কম, বুঝতে পেরেছেন? আমি আসলে ম্যাথে আসলে এরকম সময় পাওয়া যায় না, বাট আমি যে আপনাদেরকে কথা বলে বলে পড়াই, এটাই তো বেশি ব্যাপার, তাই না? তা আপনারা কেন পান না? আপনি শব্দ করেন কেন? আপনি যদি হ্যান্ড রেজ করেন, হ্যাঁ, তাহলে আমরা কি আপনাদের সাথে কোনো শত্রুতা আছে বলেন? সবার সাথে না আমার স্যার। বন্ধুত্ব সম্পর্ক, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি আজকে বিদ্যাবাড়িতে আসেন অথবা বাইরে আমার সাথে দেখা, স্যার আপনি সোহাগ স্যার না, আমি আপনার জোর করে ধরে আপনি চা খাওয়াবো, কফি খাওয়াবো, ঠিক আছে? আপনার যে রকমই হন, বুঝতে পারছেন? সবার সাথে আমার সম্পর্ক ভালো। রাস্তাঘাটে দেখা হয় কত, ইউনিভার্সিটি গেলে তো, হলে গেলে তো খেতেই পারি না, তো স্যার বা ভাই যাই বলুক না কেন, ইউনিভার্সিটি হলে গেলে তো এখন হচ্ছে সবাইকে খাওয়াই, বুঝছেন? চা খাওয়া, টাকা তো বড় কথা না। সবার কারোর সাথে আমার মানে নাই, মানে হচ্ছে কি, সবাইকে আমি সমানভাবে গুরুত্ব দিই, বুঝতে পারছেন? সবাইকে। তো যাই হোক, আপনি হ্যান্ড রেজ করবেন, শব্দ করবেন না, তাহলে তো হয়ে গেল। Okay. এখন দেখেন, পিতা মাতা পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা পুত্রের বয়সের গড় 35 বছর। তাহলে তা বলেন তো, এখানে পিতা মাতা পুত্র আছে, তাই না? পিতা আছে, মাতা আছে, হ্যাঁ, দেখেন এভাবে করবেন, পিতা মাতা প্লাস হচ্ছে কত? পুত্র। এটা গড় মানে কত? 37 কে আপনি কি করে 30 দিয়ে গুণ করে দিবেন। 3 7 21 1, 3 3 9, 10, 100 কত? 21 না বলেন? এইটা। এখন বলছে পিতা পুত্র বর্ষের কথা, দেখেন এই যে পিতা পুত্র, দেখেন পিতা পুত্র মানে কি? পিতা প্লাস হচ্ছে পুত্র, হ্যাঁ, এটাকে গড় মানে কি? এখানে ডিরেক্ট একবার 70 লিখলাম, বুঝতে পারছেন? ডিরেক্ট 2। তাহলে বলেন তো, এখানে বলছে যে মাতার বয়স কত? মাতার বয়স কত? এই পিতা এবং পুত্রের গড় কত? টোটাল 70, তাহলে 111 থেকে যদি আপনি 70 বিয়োগ করে দেন, তাহলে থাকে কত বলেন? 70 80 90 100, তাহলে এখানে 41, মাতার বয়স হবে 41। এটা কমন সেন্সটা বলেন। এই যে এক সময় আপনি কি করবেন জানেন? এক সময় আপনার এটা লাগবেই না, এই যে আমি পিতা মাতা এগুলো লিখি, আপনি এক সময় এটা লাগবেই না, কি করবেন জানেন? পিতা মাতা পুত্র আছে আর পিতা পুত্র আছে, তাহলে এই বয়স থেকে এই বয়সে আমি বিয়ে করে দিলে তো আমার মাতা চলে আসবে, তাই এটাকে 3 দিয়ে গুণ করে দেন। তাহলে কারণ সমষ্টি ইন্টু পদ সংখ্যা, তার মানে গড় ইন্টু পদ সংখ্যা, এটা এর কত? 111। আর পিতা পুত্র গড় মানে এটা 70, তাহলে এটা থেকে যদি বিয়ে করে দিলে কি মাতা বের হয়ে যাবে। এগুলো সিম্পল জিনিস, বুঝতে পারছেন? এগুলো করবেন এগুলা। এটা একটু বড় আছে, এটা একটু এক্সেপশনাল, সব ক্লাসে পেলে দেখাবো, আজকে সময় নাই। অলরেডি হচ্ছে 8টা বেজে গেছে, 10 মিনিট আগে আমাদের শেষ করার কথা, দেখছেন শেষ হয় না, হ্যাঁ। আর এগুলো করে ফেলবেন, দেখেন এই জিনিসগুলো খুব বেশি আসে, দেখেন এইটুকুতে অলরেডি আসছে। পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাতে এত, 5 বছর পরে তাদের বয়স অনুপাতে, তাদের বর্তমান বয়স কত, দেখেন দুইটা অনুপাত, তাহলে ধরেন একটা। তাহলে এখন কি বলবেন? পিতার বয়স কত? 3x বলবেন, পুত্রের বয়স কত? x বলবেন। 5 বছর পরে বয়স অনুপাতে এত, এটা 5 ভাগ না, তাই পিতা, তাহলে 5 বছর পরে 3x প্লাস কত? 5। আর পুত্রের কত? 5 বছর পরে x প্লাস 5 সমান সমান কত? 3/2। ওকে, তাহলে দেখেন এটা গুণ করে দেন, এটা দেখেন এটা বড়, এই জন্য এখানে 6x প্লাস কত হবে? 10, আর এখানে কত? 3x প্লাস কত হবে? 15। এই 3x এর পাশে আসলে 3x হবে, 10 এর পাশে গেলে কত হবে? 5 হবে। তাহলে x সমান সমান কত? এটা ভুল হয়েছে? 3x এখানে 3 5 15, আর এখানে কত? ও এটাকে আমি তো ভুল লিখছি, দেখছেন? এখানে ভুল লিখছি, হ্যাঁ, এটা 5/2, এটা মূলত এটা হচ্ছে 5/2, আমি 3/2 লিখছি, এখানে 5/2।
তো এখানে দেখেন এটা গুণ করলে দেখেন এখানে 3 দুগুণে কত 6x প্লাস কত হবে 10, আর এটা কত 5x প্লাস হচ্ছে কত 25। 5x এর পাশে x হবে আর 10 এর পাশে গেলে কত 15 হবে। তাহলে বলতে হবে 72 নম্বর কত, তার মানে এটা কত 45, এটা কত হবে 15। এই ঠিক আছে, তো 45 15 এই যে 45। এগুলো করে ফেলবেন এই পর্যন্ত।